হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা পুজো পারপাসে করা। এটা কিন্তু অন্য কোনো ব্লগ ভিডিও থেকে একটু আলাদা। এটা হচ্ছে মা বিপত্তারিণী পুজোর ভিডিও। মা বিপত্তারিণী আসলে হলো দুর্গারই এক রূপ। আমরা সবাই বিবাহিত মেয়েরা সাধারণত স্বামী, সন্তান, পরিবারের সমস্ত সদস্যদের বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা এই বিপত্তারিণী পুজো করে থাকি। এই বিপত্তারিণী পুজোটা হচ্ছে কি বলতো, এই কামনা পূরণের উদ্দেশ্যেই হাতে 13টি গিট দিয়ে সুতো বাঁধা হয়, যাতে 13টা আমাদের জীবনে অনেক সমস্যা আছে, তার মধ্যেই 13টা সমস্যার যাতে নিবারণ হয়। বিপত্তারিণী পুজোর কিছু ভুল কাজ করলে সমস্যা বাড়তে পারে। তো তার জন্য বিপত্তারিণী পুজো করতে গেলে স্বাস্থ্যমতে খুব নিষ্ঠাভাবে এই পুজোটা করা হয়। এই পুজোটা হচ্ছে তোমার করতে হয় হচ্ছে জগন্নাথ দেবের সোজা রথ ও উল্টো রথের মাঝখানে হয়, যেটা শনি মঙ্গলবার করেই পড়ে। হিন্দুদের মতে এই বিপত্তারিণী পুজোটার খুব কিন্তু মাহাত্ম্য আছে। এটা কিন্তু মা দুর্গারই একটা ব্রত বললেই চলে। বিপত্তারিণী পুজো করলে কিন্তু সেদিনকে কোনোভাবে আমিষ খাওয়া চলবে না। পুজো চলাকালীন সময় পরিবারের কোনো সদস্যর সাথে কথা বলা চলবে না। মা বিপত্তারিণী কিন্তু তাতে ক্ষুদ্র হয়ে যায়। পুজোর দিন চাল গমের কোনো খাদ্য বস্তু খাওয়া চলবে না। এরকম প্রচুর নিয়মকানুন আছে, যেগুলো কিন্তু মেনে এই বিপত্তারিণী পুজোটা করা হয়। বিপত্তারিণী পুজোর দিন কাউকে অপমানও করতে নেই, আবার ভুল করে কোনো মহিলার সম্পর্কে কুরুচিত মন্তব্যও কিন্তু করতে নেই। স্বাস্থ্যমতে কোনো অন্ধকার অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত নয়, কারণ এমন করলে সুখ শান্তি নষ্ট হয় বাড়ি। তো বিপত্তারিণী পুজো 13 সংখ্যা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এদিন 13 গিট বিশিষ্ট লাল সুতো, যাকে রক্ষা সুতো বলে বলা হয়, যা স্বামী সন্তানদের হাতে বেঁধে দেওয়া হয়। এতে কি হয়, তোমার স্বামী সন্তানদের মঙ্গল কামনা করা হয় 13টা ধূপ দিয়ে। তারপরে বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, তারপরে তোমার আরও পান সুপারি সব কিছু কিন্তু সব 13টা করে দেওয়া হয়। 13টা লুচি আর 13 রকমের ফল খাওয়ার চল রয়েছে কিন্তু বিপত্তারিণী পুজোয়। তো বিপত্তারিণী পুজোটা করা আমি কিন্তু খুবই দেখেছি, আমার অনেকটাই বিপদ থেকে রক্ষা হয়েছে। আমার কিছু সময় চলছিল খুব অসুবিধার মধ্যে দিয়ে আমি চলছিলাম, কিন্তু আমাকে যখন আমার ননদ এই বিপত্তারিণী পুজোটা করতে বলে, দিদিভাই, যে বাবু তুই এই বিপত্তারিণী পুজোটা কর, দেখবি যা কিছু অসুবিধা আছে সব কিন্তু কেটে যাবে। সত্যি কথা বলতে কি, আমি এই পুজোটা যত বছর ধরে করছি, 2016 থেকে আমি বিপত্তারিণী পুজো করা ধরেছি, না 16 না 17 থেকে বিপত্তারিণী পুজো করা ধরেছি। সত্যি কথা বলতে ওই সময় থেকে আমার জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটেছে। আজকে কিন্তু আমি, অনেকে বলে যে 3 বার করে নেওয়ার পর আবার না করলেও চলে মা বিপত্তারিণীর পুজো, কিন্তু বিশ্বাস করো আমার মন থেকে কিন্তু চাই না। আমার প্রতি বছর যেন এই পুজোটার অপেক্ষায় বসে থাকি। যেমন আমি রথের অপেক্ষায় থাকি গোটা বছরটা, তেমনই মা বিপত্তারিণীর পুজোর অপেক্ষায় থাকি। আমি জানি আমার যত সময়ের অসুবিধা চলুক না কেন, যত রকমের সংকট চলুক না কেন, মা বিপত্তারিণী সব হরণ করে নেয়। আজকে কিন্তু এই পুজোটা আমি কিন্তু শনিবারে দিচ্ছি, মঙ্গলবারে আমি দিয়ে উঠতে পারিনি, কারণ হচ্ছে রবিবার দিনকে রথ ছিল। রথের পুজো করে পরের দিনকে কোনো রকম করে আবার তোমার পরের দিনকে পুজো করাটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি এই পুজোটা করে নিয়ে তারপরে আমরা ঘরে এসে নিয়ে কোনো রকমে ঠাকুরের প্রসাদটা খেয়েছি, তারপরে আবার আমরা বেরোচ্ছি একটুখানি। তো মা বিপত্তারিণী পুজো করতে গেলে কিন্তু কোনো কষ্ট হয় না। অনেকে বলে যে ওই শুধু লুচি খেয়ে থাকা কি করে চলবে, চলবে, কিন্তু আমার মনে হয় কি ওইটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় দিনটা। সেদিনকে কিন্তু দাঁড়িয়ে থাকে না, অন্য দিন যেমন দিনটা দাঁড়িয়ে যায় না, সেদিনকে কিন্তু দিনটা দাঁড়ায় না। এ দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি।
বেরিয়েছি বলতে ছেলের টিউশনও আছে আর আমাদের কিছু কাজও রয়েছে। বৃষ্টির মধ্যে কিন্তু এই সময়টা খুব ভালো লাগে। দেখবে যতই তুমি উপোস টুপোস করো না কেন, এই সময়টা কিন্তু বোঝা যায় না ঠান্ডা ওয়েদার থাকলে। আর এইটা হচ্ছে আমি উল্টোরথে গেছিলাম, আমাদের এখানে একটা জায়গাতে তোমার ভোগ দেওয়ার কথা, ভোগ দেবে বলেছিল ইস্কনে, তাই গেছিলাম। এখানে নিয়ে এসেছিল, দেখো জগন্নাথ দেবকে কি সুন্দর করে তোমার ইয়েতে তোলা হচ্ছে। ওনাকে ওখানে মানে রাখা হয়েছিল মাসির বাড়িতে, এবার মাসির বাড়ি থেকে ওনাকে রথে তোলা হচ্ছে, দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হবে নিজের বাড়িতে। আমি না এইটা দেখে নিয়ে আমার মনে হচ্ছে কি বলবো, মানে ভাষা নেই, ভাষা হারিয়ে গেছি। এইখানে এসেছিলাম আমরা, এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। আর এটা হচ্ছে বলরাম বাবাকে এইভাবে নিয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। টাটা।